নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ক্ষেত থেকে টাটকা ফুলকপি তুলে এনে পাতলা করে মাছের ঝোল। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে মাছের ঝোল। আর তার জন্য আমি নিয়েছি ফুলকপি, আলু আর টমেটো। এখন আমি আলু, ফুলকপি, টমেটো বানিয়ে নেব আর মাছগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মেখে নেব। নিয়ে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলো উল্টিয়ে নেব। মাছগুলো উল্টানো হয়ে গেছে, এখন আর একটু উল্টাপাল্টা করে ভেজে নামিয়ে নেব। আর এই মাছ ছাড়াও অন্য মাছ দিয়েও এই রেসিপিটা করা যায়। বন্ধুরা, আমি এখন ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেব জিরা আর তেজপাতা আর কাঁচামরিচ। এখন দিয়ে দেব আলুগুলো আগেই দেব, কারণ আলুগুলো গলবে না, ফুলকপিগুলো আগে গলে যাবে। তাই ফুলকপি একটু পরে দেবো, আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ লবণ। আমি আর কোনো মশলা দিব না, আমি এই সিম্পল মশলা দিয়ে রান্না করব। আপনারা চাইলে মরিচের গুঁড়া দিতে পারেন, আমি কাঁচামরিচ দিয়েই এই রান্নাটা করতেছি। আমরা কাঁচামরিচটাই বেশি খাই। তো বন্ধুরা, এখন দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে অল্প একটু দিয়ে দিব জল দিয়ে তারপরে ঢেকে দেব। এখন ঢাকনাটা তুলে নেব। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো। বন্ধুরা, আপনারা চাইলে টমেটোগুলো তেলের মধ্যে ফোড়নেও দিয়ে দিতে পারেন, অথবা টমেটোর পেস্ট করেও দিতে পারেন, অথবা পেঁয়াজ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। তো বন্ধুরা, এখন আমি টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি ঝোল। আর আমি যেহেতু টমেটোগুলো গালাবো না, টমেটোগুলো আমি শক্ত শক্ত আস্তে আস্তে রাখবো, তাই আমি টমেটো দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না। ঝোলটা বলক এসে পড়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিয়েছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিব অল্প ধনেপাতার কুচি। তো বন্ধুরা, ধনেপাতার কুচিটা না দিলেও এটা ভালো লাগে খেতে, অথবা টমেটো ছাড়াও খেতে ভালো লাগে। আপনাদের ভালো লাগলে দিবেন যদি ধনেপাতা খেতে চান। তো বন্ধুরা, হয়ে গেছে আমার একদম স্বাস্থ্যকর পাতলা মাছের ঝোল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।